আল্লাহ সম্পর্কে অন্তরে খারাপ চিন্তা আসলে কি করব? আর এটা কি আমার ঈমান নষ্ট হয়ে যাবে? আল্লাহ সম্পর্কে অন্তরে খারাপ চিন্তা আসবে না এটা কিন্তু ঠিক নয়। সবারই আসবে। কেন আসবে জানেন? কারণ শয়তান বসে আছে এটা করার জন্য, এবং শয়তান এটা ঈমানদারদেরকেই বেশি খোঁচায়, অন্যদের খোঁচায় না। যাদের অন্তরের মধ্যে আল্লাহ সম্পর্কে কিছু নাই, অন্তরে আল্লাহ সম্পর্কে কোনো সামান্যত ভয় নেই, তাদের অন্তরে এটা আসবে না। আসবে শুধু তারা ঈমানদার, তাদের মধ্যেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম আসছিল। সাহাবায়ে কেরাম এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়লা হয়ে যেতে চাই, অঙ্গার হয়ে যেতে চাই, পুড়ে যেতে চাই, আগুনে পুড়ে যেতে, কিন্তু কখনো এটা উচ্চারণ করতে চাই না। এমন শব্দ আমাদের মাথার ভিতরে কখনো কখনো আসে। কি করবো আমরা? অন্তরে যেগুলি আসছে কী করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়াজাদতুম যালিকা, তোমরা এটা পেয়েছ? বলে হ্যাঁ পেয়েছি। দাকা সারিহুল ঈমান, এটা ঈমানের পরিচয়। এরকম সন্দেহ আসবে কিন্তু তোমরা স্থান দিবা না, এটা ঈমানের পরিচয়। হ্যাঁ, সন্দেহটা ঈমান নয়। ঈমান হচ্ছে সন্দেহটা আসার পরে আপনার অন্তরে স্থান না পাওয়াটা ঈমানের রক্ষা। আপনার অন্তরে আসবে, আপনি সেটাকে তাড়িয়ে দিবেন, অন্য কাজে বিপ্লবিত হবেন, এটা চিন্তা করবেন না। কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর অন্য জিনিস নিয়ে আলোচনা করবেন, যে জিনিসে সন্দেহ আসছে সেই জিনিসটাকে তাড়িয়ে দিবেন সঙ্গে সঙ্গে। তাহলে এটা আপনার জন্য জিহাদের সওয়াব হবে। আপনি জিহাদের মধ্যে আছেন, তার সাথে মুজাহাদের মধ্যে আছেন, আপনি সারাটা জীবন এই জিহাদ কাটিয়ে দিতে পারলেও একটা বিরাট সওয়াব। হ্যাঁ, যদি এরকম অবস্থা আসে তখন আপনার অনেকগুলো করণীয় আছে। প্রথমত যে প্রথম করণীয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে সেটাকে তাড়িয়ে দিতে হবে, প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হচ্ছে বাম দিকে আপনি বলবেন যে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূল ঈমান আনলাম। তারপর বাম দিকে থুতু ফেলবেন 3 বার। তারপরে বলবেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইটা বলবেন। এরপর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলবেন। এগুলি বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আমাদের নির্দেশনা দিয়েছেন। সুতরাং এগুলি বলবো আমরা। আর যদি এমন অন্তরের মধ্যে চেপেই বসেছে, এমনভাবে চেপে বসে যেটা কোনোভাবে বের হচ্ছে না, অনেকে এটা বলে থাকেন যে আমার অন্তর থেকে বেরই হচ্ছে না, এটা তখন তার উচিত হবে এইভাবে। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, যেটা ইমামদারের কথা বলছে। আর এখন যেটা চেপে বসেছে এটা হচ্ছে এমন অন্তর যে অন্তরের ভিতরে শয়তান বাসা বেঁধেছে। এখন কোনোভাবেই সে এখন তার অন্তরকে নরম করার জন্য সে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে। ওয়াজ শুনবে, নসিহত শুনবে, ভালো মানুষের সঙ্গ এখতিয়ার করবে, তাদের সাথে চলাফেরা করবে, যাদের কাছে সাথে গেলে দিনটা মজবুত হয় তাদের সাথে চলাফেরা করবে, তাদের কথা শুনবে, এবং প্রয়োজনে এমন লোকের সাহায্য নেবে যে লোকে তার সন্দেহটা দূর করতে পারে, সেই লোকের সাথে কথা বলবে, এবং নিজে দলিল খুঁজবে। এটার দলিল খুঁজে সেটা থেকে সে অন্তর থেকে সেটাকে শয়তানকে বের করে দিবে এবং সে সন্দেহ থেকে নিজেকে মুক্ত করবে। এটা খুব জরুরি জিনিস, সন্দেহ অন্তর রেখে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে বের করে ফেলতে হবে। এটা হচ্ছে এখানকার আপনার জন্য পরামর্শ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।